আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ২৭ পৃষ্ঠার অনুশীলনী ২.২ এর ১৪ নম্বর অঙ্কটি করে দেব এবং সুন্দর মতো বুঝিয়ে দিব। তাহলে চলো যাই, শুরু করা যাক। এখানে বলেছে কি দেখো, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে ৩,০০০ টাকা জমা রেখে ২ বছর পর মুনাফা সহ ৩৬০০ টাকা পেয়েছে। তার মানে কি, ওনার আসলটা কত? ৩,০০০, তাই না? আর সময় কত? ২ বছর, এবং মুনাফা সহ কত পেয়েছে? ৩৬০০ টাকা। তার মানে কি, লাভ হয়েছে কত? ৬০০ টাকা লাভ হয়েছে, তাই না? মুনাফাটা পেয়েছে। তার মানে এই যে মুনাফা সহ, তার মানে কি এখানে কি আছে? এখানে আসলও আছে এবং মুনাফাও আছে, তাই না? আচ্ছা, এখন দেখো ক নাম্বার তোমাকে বলেছে কি, সরল মুনাফার হার নির্ণয় করো। ঠিক আছে, এটা তোমাকে ক নাম্বারে বলেছে। তোমার তো এখন কি সরল মুনাফা বের করা খুবই ইজি না বন্ধুরা? কারণ কি, কারণ তুমি সরল মুনাফার সূত্রটা মনে রাখতে পারলেই তোমার অঙ্ক হয়ে গেছে। জাস্ট খালি সূত্র লাগবে। এখন প্রথমে বলেছি কি, এরকম অঙ্ক দেখলেই কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলবা। আমি লিখলাম এখানে আসল সমান সমান কত দেওয়া আছে বন্ধুরা, এই যে আসল কত দেওয়া আছে? ৩,০০০ টাকা লিখলাম, সময় ২ বছর। এখন এই দেখো মুনাফা সহ বলে দেওয়া আছে কত? ৩৬০০। আমার লাগবে কি, সরল মুনাফা সূত্র অ্যাপ্লাই করতে গেলে আই লাগবে, তাই না? এখন এখান থেকে মুনাফা বের করব। কিভাবে বের করব? মুনাফা সহ যে টাকাটা আছে তার থেকে যদি আমার আসলটাকে বাদ দিয়ে দেই, তাহলে কি আমার মুনাফাটা রয়ে গেল না? মুনাফা সহ টাকা আছে ৩৬০০, মানে ৩,৬০০, আর তোমার হচ্ছে আসল হচ্ছে ৩,০০০ টাকা। এখন ৩,৬০০ টাকা থেকে ৩,০০০ টাকা বিয়োগ দিলে কত হয় বন্ধুরা? ৬০০ টাকা। ঠিক আছে, এটা তোমার হচ্ছে মুনাফা। আর তোমাকে এখন বের করতে হবে কি, মুনাফার হার। মুনাফার হার কত? আর, তাই না? আচ্ছা, আমরা জানি সরল মুনাফা, আমি তোমাকে বলেছিলাম কি, একটা সূত্র তুমি যদি মনে রাখো আর কোনো সূত্র মনে রাখতে হবে না, তুমি সেটাকে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আর চাইলে তুমি আরেক সূত্র মনে রাখিয়েও অঙ্ক করতে পারো, কোনো সমস্যা না। ঠিক আছে, তাহলে মুনাফার এখানে সরল মুনাফা সমান সমান আই সমান সমান পি আর এন। এখান থেকে আমি আর বের করলাম কীভাবে, আমি এর আগের ভিডিওগুলোতেও তোমাদের দেখিয়েছি, আজকে আবারও দেখাচ্ছি, সমস্যা নেই। জানি বারেবার দেখলে তোমাদের ভালো মতো একবার মাথায় ঢুকে যায়। ঠিক আছে, এই দেখো আই সমান সমান পি আর এন, এখানে লিখে ফেলি আই সমান সমান কত? পি আর এন। এখন বন্ধুরা আমার লাগবে কি বন্ধুরা বলো তো, এখান থেকে মুনাফার হারটা বের করতে হবে। মুনাফার হার কোনটা? আর, তাই না? এটা আমার লাগবে কোন পাশে? লেফট পাশে, বাম পাশে। আমি যদি এই পাশেরগুলো ওই পাশে নেই সবগুলা, আবার ওই পাশেরগুলো যদি এই পাশে নেই, তাহলে আমার মানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি লিখে ফেলি, যেহেতু আমার লাগবে আর লাগবে, তাহলে আমি এই পাশে আনি, সাইড চেঞ্জ করতেছি, আর কিচ্ছু না, আর এন। তাহলে সমান সমান কি? আই। মানে এই পাশেরগুলোকে ওই পাশে নিলাম, ওই পাশেরগুলোকে এই পাশে নিলাম। কেন নিলাম? কারণ আমার আর লাগবে। এখন আরটা লাগবে, আরটাকে একা রাখতে হবে, আর রাখলাম একা। দেখো তো আর এর সাথে কি পি এবং এন, এই দুইটা কি লেজ আকারে আছে না যুক্ত? এই দুইটা ওর সাথে কি আকারে আছে? গুণ আকারে। তাহলে আমি অপর পাশে পাঠাইলে কি হবে বন্ধুরা? ভাগ হয়ে যাবে। এই যে পি, এই যে এন। তাহলে বুঝছো আর সমান সমান পি এন কীভাবে আসছে? আই বাই পি এন এভাবে হচ্ছে আসছে। তুমি চাইলে এভাবেও করে অঙ্ক করতে পারো, আর না হলে আর এর সূত্র ডাইরেক্ট মনে রেখেও অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন দেখো আয়ের মান কত? এখন তুমি তো সব কিছুর মান জানো, এখন আর তোমার কোনো কষ্ট নেই, খালি মানটা বসাই দিবা। আয়ের মান কত? মুনাফা এই যে ৬০০ টাকা, এই যে ৬০০ বসালাম। ঠিক আছে, এই যে পি এর মান কত? এই যে মানে আসল কত? ৩,০০০ টাকা, এই যে আসল বসাই দিলাম। আর এন কত? ২ বছর, এই যে ২ বছর লিখলাম। তারপর উপরে কত? ৬০০, নিচে কত? ৩,০০০ গুণন ২ মানে ৬,০০০। ঠিক আছে, এই যে এটা ভাগ করলে কত হয় জানো? ৬০০কে যদি তুমি ৬,০০০ দ্বারা ভাগ করো, হয় হচ্ছে ০.০১। ঠিক আছে, এই ০.০১ হচ্ছে তোমার পেলা, এটা মুনাফার হার। কিন্তু মুনাফার হার কিসে লিখতে হয় বন্ধুরা? আমরা যখন অঙ্কে অ্যাপ্লাই করি তখন এটাই হয় ০.০১, এইভাবে লিখতে হয়। কিন্তু যখন আমরা মুনাফার হার নির্ণয় করতে বলেছি তখন সেটা পার্সেন্টে লিখতে হবে না? সেই পার্সেন্টে কনভার্ট করার জন্য আমি এই যে গুণ দিয়েছি ১০০। বুঝতে পেরেছো? তার মানে কোথা থেকে আসলো? এই ৬০০কে যদি ৬,০০০ দ্বারা ভাগ দাও, রেজাল্ট আসবে কত? ০.০১। কিন্তু তোমার পার্সেন্টে কনভার্ট করার জন্য কী করা লাগবে? ১০০ দ্বারা গুণ করতে হবে। তাই আমি ১০০ দ্বারা গুণ করেছি, তখন হয়েছে কত? ১০%। নির্ণয় মুনাফার হার ১০%। আশা করি বুঝতে পেরেছ। তারপরে বলেছি কি, আরও ৩ বছর পর মুনাফা আসল কত হবে? আরও ৩ বছর পর। তাহলে বন্ধুরা দেখো তো, আগে ছিল কত? ২ বছর। আগে ছিল কত? ২ বছর। এখন বলছি কি আরও ৩ বছর, তার মানে কি ২ বছর আর ৩ বছর কত হইল? ৫ বছর, তাই না? এই দেখো
আমরা জানি বা এখানে কী কী দেওয়া আছে সেটা লিখে ফেলেছি। এখানে আসল সমান সমান 3000 তুমি জানো, আর আগের সময় ছিল কত 2 বছর, তাই না বন্ধুরা? আবার পরবর্তীতে আরও বলছে কি এই যে আরও 3 বছর, তাহলে কত হইল এই যে 3 বছর, টোটাল 5 বছর। ঠিক আছে। আর মুনাফার হার দেখো তো আমি বের করেছিলাম কি সে পার্সেন্টে, এই যে মুনাফার হার আর সমান সমান 10%। আমি কি পার্সেন্টে অঙ্ক করতে পারি, অঙ্কতে অ্যাপ্লাই করতে পারি সূত্রে? না। তখন আমার কি করতে হয়, এই পার্সেন্টটাকে সরানোর জন্য 100 দ্বারা ভাগ করতে হয়। তাই 100 দ্বারা ভাগ করেছি, রেজাল্ট এসেছে কত 0.01। ঠিক আছে। এখন আমি অঙ্ক অ্যাপ্লাই করতে পারবো। এখন সরল মুনাফা, আমি যদি 5 বছরের মুনাফা কত বের করে ফেলতে পারি, মানে 2 বছরের মুনাফা তো লাগবে আমার, আরও 3 বছর লাগবে, তাহলে 5 বছর। আমি 5 বছরের মুনাফা যদি বের করতে পারি, তারপর যদি আমি এই আসলের সাথে যোগ দিই, তাহলে কি মুনাফা আসল বের হয়ে যায় না বন্ধুরা? এটাই আমি করেছি। সরল মুনাফা আই সমান সমান পি আর এন। পি এর মান কত, মানে আসল 3000, আর এর মান কত 0.01, সময় কত 5 বছর। এগুলো গুণ করলে তোমার আসবে 1500 টাকা। এটা কি সরল মুনাফা পেলা তুমি। এখন তোমার বের করতে হবে কি মুনাফা আসল। মুনাফা আসলের সূত্রটা কি, এ, ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট সমান সমান আসল, আগের যে আসলটা ছিল তার সাথে তুমি যদি মুনাফাটা যোগ করো তাহলে কি পাবা, মুনাফা আসল পাবা। আসল হচ্ছে 3000, আর 5 বছরের মুনাফা কত 1500, মানে 1500 সমান সমান 4500 টাকা। আরও 3 বছর পর মুনাফা আসল হবে 4500 টাকা। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে গ নাম্বারে বলেছে কি, গ নাম্বারটা খুবই ইজি, জাস্ট খালি সূত্র মনে রাখতে পারলে অঙ্ক শেষ। 3000 টাকা একই হার বলেছে, তার মানে কি আগের হারটাই চক্রবৃদ্ধি মুনাফায়। এটা কিন্তু সরল মুনাফা না বন্ধুরা, বলে দিয়েছে কি চক্রবৃদ্ধি মুনাফা, এটা মাথায় রাখতে হবে। জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত, তাহলে এটাও কি দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে, এখানে আসল কত 3000, সময় কত বন্ধুরা 2 বছর, আর মুনাফার হার বলেছে কি একই হার, তার মানে কি আগের যে হারটা ইউজ করেছি সেই হারটাই হবে। তাই লিখলাম মুনাফার হার কত 10%। পার্সেন্ট আমি সরাসরি অঙ্কতে অ্যাপ্লাই করতে পারি না, সেই কারণে পার্সেন্টটাকে উঠানোর জন্য 100 দ্বারা ভাগ করেছি। 100 দ্বারা ভাগ করলে 10কে 0.1 হয়। ঠিক আছে। এখন চক্রবৃদ্ধি আমরা কি জানি, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি, সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার কত এন, এন মানে সময়। ঠিক আছে। পি এর মান কত এখানে বসাই 3000, একের জায়গায় 1 আগেই ছিল, আর এর মান কত 0.1, আর এন মানে কত সময়, মানে বছর, পাওয়ার কত 2। এখন এই দুইটাকে তুমি যদি যোগ করো কত হয় 1.1, পাওয়ার কত 2, এখানে 3000 জায়গায় 3000 থাকে, 3000 গুণন এই 1. তুমি যদি চাও এখানে সরাসরি অঙ্ক করে ফেলতে পারো, এখান থেকে ডাইরেক্ট এখানে রেজাল্ট লিখতে পারো, তাও হয়ে গেছে। আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে এটা রেখেছি। ফর এক্সাম্পল যদি আমরা এক্স স্কোয়ার পাই, তাহলে এটাকে লিখতে পারি কি এক্স গুণ এক্স, মানে এক্স দুইটা গুণাকার আছে, তার মানে 1.1 যদি স্কোয়ার থাকে, এটা কি 2 বার গুণাকারে আছে। এটা গুণ করলে কত হয় 3630 টাকা। তাহলে নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন কত 3630 টাকা। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।